এটা ভাঙেন, তালা ভাঙেন, তালা ভাঙেন। 4-5 মাস যাবত কেক আছে এখানে। এই যে কেক গুলো আছে কতদিন যাবত আল্লাহ ছাড়া উনি নিজেও জানেন না। উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া আছে? নেই। এর ভিতরে অ্যালকোহলের পরিমাণ বেশি আছে, খেলে মাথাটা একটু ঝামেলা করতে পারে। সমস্যা নাই, আমরা খুলবো তো, আমাদের এখতিয়ার আছে খোলার। আমরা মানা করে গেলাম একে, এলে ভেঙে ফেলেন। পাশের দোকানদার আছে না, আমি নিজে বলে গেলাম। এই দোকানদার আছেন এখানকার, একটু আমাকে হেল্প করেন, ওনাকে আসতে পারেন। যাক, সমস্যা নাই, ওনাকে আসতে বললাম তো। আচ্ছা, ভালো আছেন? ময়লা আছে শুনেন, ওনাকে আমি ভদ্রলোকের মতো বলে গেলাম যে আপনি পালাবেন না। উনি ওই যে বন্ধ করে পালিয়ে গেছেন, ওনাকে যে ফোন করে আসতে বলেন, যদি কোঅপারেট করে ভালো, না হলে আমরা ওনার নামে রেগুলার মামলা দেবো। হ্যাঁ, আসতে বলেন এক্ষুনি, জরুরি। যদি কোঅপারেট করেন ভালো, না করলেও ভালো, ওনার নামে মামলা দেবো। লেখেন, প্রসিকিউশন লেখা শুরু করেন। প্রথমের অপরাধ সরকারি কাজে বাধা, অসহযোগিতা। বসার দরকার নেই, আপনি ওনাকে আসতে বলেন। দেখেন, এনার অপরাধটা দেখায়। খুলেন তো শরীর পেটে, ওই কেকটা বের করেন। এই যে 4-5 মাস যাবত কেক আছে এখানে। এই যে কেক গুলো আছে কতদিন যাবত আল্লাহ ছাড়া উনি নিজেও জানেন না। উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া আছে? নেই। এই যে লাল, কি রং দিয়ে তৈরি করেছে আল্লাহ ছাড়া উনি নিজেও জানেন না। এগুলো খেলেই সমস্যা হবে। ডেট নেই, দেখতে তো সুন্দর লাগে কিন্তু খেতে খুবই খারাপ। মিসকা গুলো, হ্যাঁ, একটারও ডেট নেই, ডেট নেই। শোনেন, আমি বলি, ওনার নামে মামলা হবে। বলেন যে আদালতে গিয়ে আপনি দেখা করেন, ওখানে দেখা হবে। এটা নিষিদ্ধ। এর ভিতরে অ্যালকোহলের পরিমাণ বেশি আছে, খেলে মাথাটা একটু ঝামেলা করতে পারে। তো আমাদের দেশে তো এই পারমিশন নেই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিষিদ্ধ করে দিয়েছে, সার্কুলার দিয়ে দিয়েছে। ওই আর একটা বের করে, এগুলো তো মেয়াদ আছে না? নাই, উনি আসবেন না? ঠিক আছে, দরকার নেই। ওনার না, ওনার কর্মচারী। প্রসিকিউশন লেখেন, এরা প্রসিকিউশন লেখেন। ওই যে লেখা আছে পিটন, হারুন রশিদ পিটন নাম। ঠিক আছে, ওই যে সাক্ষী নিয়ে নেন। হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি আমরা, বন্ধ করে দিয়ে এনার নামে রেগুলার মামলা দেবো, আদালতে গিয়ে দেখা হবে। খুলতে পারবেন না, একটারও মেয়াদ নেই। মেয়াদি থাকে 3 দিন। হ্যাঁ, এগুলো মেয়াদি থাকে 3 দিন। লাইসেন্স বাতিল, লাইসেন্সই নেই তো বাতিল করবেন কি? এনার তো লাইসেন্সই নেই। দরকার নেই, আসার দরকার নেই, আমরা আমাদের অ্যাকশন নিয়ে চলে যাই। আপনার নাম কি? পিটন।
আপনি ছিলেন এখানে? না না, আমি ওই কর্মচারীটা ছিলাম, আমার আবার একটু অন্য সাইডে কাজ থাকে তো ওখানে গেছি। কে ছিলেন এখানে? হ্যাঁ? কে ছিলেন? কি? ছিলেন? না না না, আমার ছেলে ছিল, আমার ছোট ছেলে ছিল, পরীক্ষা শেষ, উনি বসছিল, আর আমার কর্মচারী আছে, আমি তখন বুঝতে পারি না। আমরা বলে গেলাম যে আপনি বন্ধ করবেন না, তাহলে ওই কর্মচারী হয়তো ভয়ে মেয়াদ নেই। স্যার উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, আর হলো এমআরপি। বেকারি থেকে নিয়ে গেল। ভাই আপনি যে বেকারি থেকেই নেন, আপনার দায়িত্ব তো দেখে নেওয়া, তাই না? এগুলো কয়দিন পর্যন্ত খাওয়া যায়? হ্যাঁ, কয়দিন খাওয়া যায়? ফ্রিজের মধ্যে 3 দিন আমার 3 দিন, ঠিক আছে 3 দিন। স্যার ধারা 37। হ্যাঁ, কোন 3 দিন? হ্যাঁ, কোন 3 দিন? মানে আসার পর থেকে। হ্যাঁ, আসা না, উৎপাদন উৎপাদন কবে হয়েছে? উৎপাদন আপনি এটা খুলতে পারলেন, নাহলে ভেঙে ফেলবো আমরা। ফোন দিচ্ছে। আপনি মেয়াদ দিতেন পড়াকে বিক্রি করেন, আসেন আমরা একটু দেখি, আপনার ভিতরে আসেন, বসেন। এটার মেয়াদ কত দেখেন তো, এটার মেয়াদ কত? আউট মানুষ এটার মেয়াদ কত? বাইরে মানুষ ঢুকা দেবে। আপনার ওর মেয়াদটা আমাকে দেখান। লিখেছেন 2000 টাকা, 3000 টাকা করে দাম, 1800 টাকা, ভালো কথা। এ কোন দেশের এগুলো? মালয়েশিয়া। মালয়েশিয়ান, ভালো কথা। দেন এক্সপায়ার কি লেখা আছে তো বলেন তো? 04 মানে কি? 04 মানে কি? এপ্রিল 2024 সালের এপ্রিল মাসে মেয়াদ শেষ হয়েছে। 2024-এর এপ্রিল, এই যে স্পষ্ট লেখা আছে, এই যে এক্সপায়ার। অথচ উনি এখনো সমান বিক্রি করছে 25 সালে এসে। না না, বিক্রি করতেছি না, এটা এটা যারা অর্ডার বলেন, সবাই জানুক, লোকজন জানুক, জানাতে চান। এই হুজুর কাছে আসেন, এটা কি লেখা আছে? এক্সপায়ার ইএক্স কি লেখা আছে? 24/4 24 সালের 4 মাস মানে কি? এপ্রিল। মেয়াদ শেষ হয়ে গেছে। 24 সালের এপ্রিল মাসে মেয়াদ শেষ হয়েছে, অথচ 25 সালে বিক্রি করতেছেন। দাম কত তার? 2000 কি লিখছে? উনি নিজে লিখছেন স্টিকার। কথা বুঝতে পেরেছেন? একটা না, সবগুলো প্রোডাক্টের মেয়াদ নেই। একদিকে কেক খেয়ে আপনার সমস্যা করতেছে, অন্যদিকে যে সেন্ট কসমেটিক্স, এগুলো হলো যখন মাল দেয় না তখন আবার চেঞ্জ করে দেয় আর কি। আপনার পিতার নাম কি? দেন। গোলাম রহমান। হলো যে আমার মাল দেয় না, ওই মাল দেয় আবার বাকিগুলো চেঞ্জ করে নিয়ে যায়। নিয়ে যায় ওখানে রিফিল করে আবার দেওয়া যায়, এই তো। একটারও মেয়াদ নেই আছে, বলেন নেই। আরে সর্বনাশ করছে। 22 সালের নভেম্বরে মেয়াদ শেষ হয়েছে। 21 সালের নভেম্বরে তৈরি, 22 সালের নভেম্বরে মেয়াদ শেষ। 23 সালের নভেম্বর গেছে, 24-এ নভেম্বর গেছে, ডিসেম্বর গেছে, জানুয়ারি। বুঝেছেন? ভয়াবহ তথ্য। ওই যে হ্যাঁ, স্যার মূলত হলো আমি বসি না। দেখান আমাদেরকে, ডেট গুলো দেখান শুধু। আমি আর কি ঠিক মতো বসি না তো, কর্মচারীরা ই করি। হ্যাঁ, এই আর কি স্যার। জানুয়ারি 24-এ মেয়াদ শেষ। সর্বনাশ করছে। জানুয়ারি 24। আমি হ্যাঁ, আমি আপনার কাছে মাপ চাইতেছি, আমি নিয়মিত বসতে পারি না, কর্মচারীরা ই করি। হ্যাঁ, আপনি কি করেন? কোন ব্যবসা করেন? কয়টা ব্যবসা আছে? না, জমি জমার হেলে দালালি ব্রোকারি যেটা ব্রোকার মানে দালাল। এটার জন্য ওই সময় পাই না, কর্মচারী যাতে নেই। আমি আপনার কাছে মাপ চাইছি, কি করে শোনেন আমি বলি, আমি আপনার সাথে তর্ক করে আমি পারবো না। আমি আপনাকে জানি, এমন ইউটিউবে সব দেখি। আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, যতটুকু আর কি করা যায়। অপরাধ তো আমার কাছে করেন না, এই এলাকার সকল মানুষের কাছে করছেন, যারা যারা আপনার কাস্টমার। ওই ধরনের কিন্তু আমরা তো দেখলাম যা তা তো ভয়াবহ চিত্র। ব্যবসা করি না। হ্যাঁ, ব্যবসাটা খুব লস হইতেছে বর্তমান। তো আপনি কেন করেছেন? আপনি সরকার জোর করে চাকরি দিয়ে ব্যবসা করাচ্ছে। আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, যতটুকু আর কি সহনশীল করা যায়। আমার কাছে 1500-2000 টাকা নিয়ে ধরনের টাকা না, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। এখন আপনি চালাকি করতেছেন আমার সাথে। মানে আমি ওই ধরনের লোক না। আমার তো না। কি ধরনের লোক আপনি? খুব ইমানদার মানুষ। মেয়াদোত্তীর্ণ ওষুধ, মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স, মেয়াদোত্তীর্ণ কেক, এগুলো শুধু বিক্রি করেন, তাছাড়া কোনো অপরাধ করেন নাই তো? ক্ষমা চাইতেছি। আচ্ছা, আপনার নামে দিতে হবে না, আমরা মামলা দিই, আপনি জেল খাটবেন, তাহলেই হবে, সমস্যা নেই। অপরাধ করেছেন বলেন তাহলে এখন। ওই যে মালগুলা টেফেল হয়েছে, আমি কোন বুঝতে মালগুলো? পারিনি। এই যে কসমেটিক
আমি এটা খেয়াল রাখতে পারিনি, কর্মচারীরা চালাই, এটা আমার ভুল হয়েছে। আর ওই যে কেক গুলো, বার্থডে কেক গুলো, কেকগুলো ওই যে কুসুম ব্যাগে দেয়, ওরা ডেট সিস্টেম করে না, সব পাশের দোকানও রাখে, সবাই রাখে, ওদের নিজস্ব শোরুমে দেখবেন আজকেও কেক আসছে। হ্যাঁ, মানে সবাই অপরাধ করেছে এই বর্ণনা আপনি দিচ্ছেন, না, না, না। আপনারটা বলেন, হ্যাঁ। আপনার অপরাধ হয়েছে কিনা, কি কি অপরাধ আপনি করেছেন সেটা বর্ণনা দিবেন। পরে রহিম করিম এক্স ওয়াই জেড অপরাধ করছে, এটা তো আপনাকে বলার জন্য বলে আমি নাই। এখন ওদের বলবো যে ভাই আমার কেক ডেট দিয়া দিলে দিবেন, নাইলে আমি নিতে পারবো, এই ব্যাপারে কি এখন বলবো যে আমি 3-4 যদি বছর আগে এই যে বিভিন্ন সেন্টের মেয়াদ শেষ হয়েছে, সেগুলো বিক্রি করতেছেন কেন? এখন আমার পুঁজি শর্ট দেখা এটা 25 এই জন্য মেয়াদ না, বিক্রি না, করতেছেন। বিক্রি করি নাই। কোন ধরনের ব্যাখ্যা দেখেন মানুষ তো? এত বোকা না, মানে ডেট না ছাড়া দেখা নেয় না। আপনি মানে এতদিন সবাই মানুষকে দেখে- বোকা বানিয়ে বিক্রি করছেন কেন? না, না, নেয় না। 22 সালে মেয়াদ শেষ নভেম্বরে, মানে আজকে মূলত 25 সাল। আমি সময় দিতে পারি না, যে কর্মচারীরা চালাই না, এখানে আর কি আমার ভুলটা হয়েছে, সামনে আর এইরকম ভুলটা হইব না। হবে না। আপনাকে সতর্কতা মনে করে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললে যা যা বলবেন সেটা বেড়ে যাবে। আমার আর কি ক্ষমতা নাই, যত একটু যদি কমাই দিতেন তাহলে আমাদের জন্য ভালো হইতো। আমি যতদূর কমানোর এতটুকু কমে আমার দিয়েছে। ভাগ্নির টাকাটা আমি ভেঙে আপনার ভাগ্নের বিয়ে হোক, ভালো জায়গায় আমরা দোয়া করি। দিতে পারতেছি না।